আমরা যে 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 ভাব অন্তরতে মানে যে চিন্তাটাই আমরা করি না কেন, সেই চিন্তার পরিপ্রেক্ষিতে আমাদের অন্য জায়গায় জন্মগ্রহণ হবে। তাই আমরা সেই অন্তিমকালে সব কিছুকে ভুলে আমরা যেন এই ব্রহ্ম নামধারা দিবানিশি মনের মধ্যে আমরা রাখতে পারি, তার উপাসনা করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আর যদি আমরা ওই সেই দিনের জন্য অপেক্ষায় থাকি যে যেদিন মরবো সেদিন ব্রহ্ম নাম নেব, কিন্তু সেটা কোনোদিনও আর তার মনে থাকবে না। তাই এই জীবনযাপনের মধ্যে আমরা যেভাবেই যে রকম ভাবে চলি না কেন, যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা তার শরণাপন্ন করব এবং যা কিছু করি না কেন, যা কিছু ভক্ষণ করি না কেন, তারই নামে সমর্পণ করব। তার ফলের আশা আমরা কিছুতেই করব না, আমরা শুধু কর্ম করব। ফল অবশ্যই তিনি আমাদেরকে দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন। আর আমরা যদি কর্মই না করি তাহলে সেই ব্রহ্ম আমাকে কিভাবে ফল দিবে? তাই আমাদেরকে কর্মে এবং ভক্তিতে এবং জ্ঞানে এই তিনটা ওতপ্রোত হয়ে এই জীবনযাপন চলবে।